সিমন না কিন্তু ডিমন। খাবার পানি বড় জগে। আমি শাহরাব ইসলাম রুহিন, পাহাড় ও প্রকৃতি রক্ষা উন্নয়ন সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি। আমাদের রেজিস্ট্রেশন নাম্বার হলো S11135। তো এই আপনাদের এখানে যে এই যে পাহাড় কেটে কেটে রিসোর্টগুলো তৈরি করতেছে, আপনি এইসব নিয়ে অবগত আছেন? আসলে আমাদের এখানে ইদানিং শ্রীমঙ্গল তো পর্যটক নগরী, ভারত থেকে ঢাকার এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক ইনভেস্টররা এখানে আসছেন। বিশেষ করে 5ই আগস্টের পরে আমরা এখানে অনেক নতুন নতুন মুখ দেখতেছি, যারা বিভিন্ন বাগান এবং রিসোর্ট করতেছেন। তো আমি আমার এখানে ডলুবাড়িতে 2টা প্রজেক্টের কথা শুনেছিলাম। আমার যে চেয়ারম্যান, আমার এই সংস্থার যে সভাপতি, ওনার কথা মোতাবেক আমি যাই, গিয়ে আমি এখানে এই যে মেবি আমাদের চুনু সাহেবের বাগানে একটা লোক আসছে ঢাকা থেকে, ওনার নামটা হৃদয় না কি জানি, আমি ওনার সাথে যোগাযোগ করি। আমি গিয়ে দেখি, আমার কাছে ভিডিও ডকুমেন্টসও আমি কালেক্ট করি। আমি দেখি যে উনি এখানে পাহাড়কে কেটে প্রায় পাহাড় ধ্বংস করে এখানে উনি স্থাপনা তৈরি করতেছেন। তো তারপরে আমি যখন ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বলেন উনি অ্যাডভোকেট বা পরিবেশবাদী, মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরে ওনার কথা হয়েছে এই সেই। তারপরে এই বিষয়টা অবগতর জন্য আমি শ্রীমঙ্গল ইউনো মহোদয়কে আমি জানানোর পরে প্রশাসনের পক্ষ থেকে আমি কোনো সদুত্তর পাইনি। আসলে আমরা তো পরিবেশবাদী সংগঠন করি, আমরা তো আইন আমরা হাতে নিতে পারি না। আমরা জাস্ট প্রশাসনকে এবং স্থানীয় প্রশাসন, স্থানীয় যে ইউনো বলেন, এসিডেন্ট বলেন, এদেরকে আমরা জানাইতে পারি। এখন এরা যদি অ্যাকশনে না যায়, আমরা তো জাস্ট এটাই করতে পারি। আমরা পরিবেশবাদী সংগঠন করি, আমরা চেষ্টা করি যেখানে পাহাড়, গাছপালা, বালু ধ্বংস হচ্ছে, অবৈধভাবে গাছপালা কাটা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে, বালু উত্তোলন করা হচ্ছে, আমরা যাই গিয়ে আমরা যখন অ্যাকচুয়ালি এদেরকে ইনফরমেশনটা এদেরকে প্রদান করি, তখন অনেক সময় এরা সঠিক অ্যাকশন বা সদুত্তর দিতে পারে না। আমি এখানে গেছিলাম, আমার কাছে ভিডিও এভিডেন্স আছে, এবং আমি শ্রীমঙ্গলের ইউনো মহোদয়কে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এগুলো দিয়েছি তৎকালীন সময়। তারপরে এরা এদের কিসের কোন অদৃশ্য ছায়ার বলে এরা এদের বুক ফুলে কাজ চলমান এরা করতেছে। ঠিক আছে।